এই হলো আজকে আমার গাছের ফুল। এই কটাই আমি আজকে তুলেছি। সকালবেলা এটা তুলেছি, দেখো কতটা বড় ফুটেছে। একটা হাতের সমান, একটা হাতে ভরে যাচ্ছে এই গোটা স্থলপদ্মটা। আর যেহেতু ফুল পাই না, একটু বেলা করে উঠতে হয়, ওই জন্য আগের দিন কয়েকটা কলি তুলে রেখেছিলাম স্থলপদ্মের বাইরে থেকে, যেগুলো এখানে দেখাচ্ছি ছোট ছোট হয়ে আছে। আর গাছে যেগুলো ফোটে সেগুলো অনেক বড় হয়। আর এই যে লাল জবাটা দেখছো, এটা হলো এই গেরুয়া জবার গাছ। এই গেরুয়া জবার গাছে এই লাল জবাটা হয়েছে। লাল জবা আমার তো খুব দারুণ লাগে, তো প্রতিদিনই একটা করে লাল জবা ফোটে গেরুয়া জবা গাছে আমার। তো সত্যি ভালো, হয়তো ভালো লাগার জন্যই এই ফুলটা ফোটে ডেলি। লাল জবাটা ভীষণই প্রিয়, একটা করে ফোটে, ঠাকুরের চরণে দিই। আর এই যে আমার হলুদ গাছের ফুল, এই ফুলের নাম জানি না। এই ফুলগুলো অনেক বড় বড়, অনেক বড় দেখতে এই ফুলগুলো, আর দেখতে খুব সুন্দর। ঠাকুরের সামনে একটা করে দিলে ভরে যায় আসনটা, ভালো লাগে, খুব সুন্দর লাগে হলুদ ফুল। আর হলুদ ফুল তো মা লক্ষ্মীর পছন্দ, শিব ঠাকুরের পছন্দ, সবারই পছন্দ হলুদ ফুল, আমার রাধারানীরও পছন্দ। আর এটা হচ্ছে আকন্দ ফুল। আজকে বেলা করে উঠেছি বললাম আগেই, তো আকন্দ ফুল কয়েকটা তুলে নিয়ে এসেছি। আর হচ্ছে দুটো ফুল পাইনি আজকে, আমি কলি নিয়ে এসেছি। আর এই হলো সাদা ফুল। সাদা গাছে আমার অনেক ফুল ফোটে, গোটা পাড়া তুলেও সাদা ফুল থেকে যায়। অনেক বড় গাছ, অনেক বড় গাছে অনেক ফুল ফোটে, তো অনেকগুলোই সাদা ফুল পেয়েছি আজকে। সবাই তুলে নিয়ে যাওয়ার পরে অতটা। আর এই যেহেতু দুটো ফুল পাইনি, একটা দুটো ফুলের কলি নিয়ে এসেছি, আর একটা দুটো ফুলের বীজ নিয়ে এসেছি। আর এই হলো তুলসী পাতা, আজকে আমার পুজোর সামগ্রী। তো এই দিয়ে এবার আমি পুজো করব। তো আমার পুজো কমপ্লিট। এই যে ভোলেনাথকে আমি আকন্দ ফুল দিয়েছি, ধূপটা দিয়েছি, আর সব কিছু দিয়ে পুজো করেছি ভোলেনাথকে। পুজো করে আলাদাই শান্তি লাগে। আর এই যে আমার গোপালদের সামনে হলুদ ফুলগুলো দিয়েছি, স্থলপদ্ম দিয়েছি। আমার রাধারমণকে কেমন লাগছে একটু জানিও। আর লোকনাথ বাবাকে একটা স্থলপদ্ম দিয়েছি। লোকনাথ বাবাও স্থলপদ্ম ভালোবাসে, আর মা লক্ষ্মী তো হলুদ ফুল ভালোবাসে। আর স্থলপদ্ম একটা ঘটে দিয়েছি। আর এটা বাস্তুদেবতাকে দিয়েছি। বাস্তুদেবতা লাল ফুল খুব ভালোবাসে, ওই জন্য বাস্তুদেবতার লাল ফুল দিয়েছি। জল দেওয়া হয়েছিল না, একটু জল দিয়ে দিলাম। তো আমার তো পুজো কমপ্লিট। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা করে লাইক করো। আর এটা হচ্ছে আমার গোপালদের বিছানা। আর এই হলো আমার ঠাকুর ঘরের জিনিসপত্র, ঠিকঠাক গোছানো হয়নি, তাও তোমাদেরকে আমি দেখালাম। আর এটা হচ্ছে ঠাকুর ঘরের বাইরের ভিউটা। এগুলো ঘাস ফুলের গাছ আমি লাগিয়ে রেখেছি, যেগুলো ফুটলে খুব সুন্দর লাগে দেখতে। আর এই হলো বাইরের পরিবেশটা আমার ঠাকুর ঘরের বাইরে। তো ভিডিওটা ভালো